السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. এই দুরূদটি আপনাদের সকলের মুখস্থ আছে না? যদি থাকে মুহাব্বতের সাথে সকলেই দুরূদ শরীফটুকু পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نہ تیرے قطروں کو دریا کر دیا درفشانی نہ تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অলিপুরবাসী ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান অলিপুর, আজকের মাহফিলের যিনি প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফিজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, বিশেষ মুফাসসির হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক অঙ্গনের সেরা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী কবির বিন সামাদ, ঠিকানা টিভি। উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ ও মুকাররমা উলামা, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনার যুগে, ফাসাদের যুগে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আজ এই কোরআনে কারীমের মাহফিলে আসার জন্য, বসার জন্য, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে শুকর আদায় করে নিচ্ছি। সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। আপনারা যারা আছেন দয়া করে একটু সামনের দিকে যদি এগিয়ে আসেন, আলোচনা করতেও সুবিধা হবে। একটু সামনের দিকে চলে আসুন। সময় খুবই কম, অল্প সময়ে কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আজ এখানে কোরআনুল কারীম শোনার জন্য এসেছি, ঠিক না বেঠিক?
কি শোনার জন্য এসেছি? কথা বলতে হবে। কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআনুল কারীম এটা কি কোনো দলের জন্য, কোনো জাতির জন্য, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য না। এই কোরআনুল কারীম হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের জন্য, নির্দিষ্ট কোনো দলের নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। এই কোরআনুল কারীম সকলের জন্য। আজ আমরা যে কোরআন থেকে কথা বলবো, যে কোরআন শোনার জন্য আপনারা এসেছেন, আমরা আসলে কোরআন সম্পর্কে কে কতটুকু জানি? 80-90 বৎসর পার হয়ে গেল, এখন মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে, সহি শুদ্ধভাবে পড়তে পারছে না এবং এটার অর্থ জানে না। এমন মুসল্লি মনে হয় বাংলাদেশে একজনও নাই। কি বলেন, আছে না নেই? আচ্ছা, তাহলে বোঝা গেল কোরআন সম্পর্কে আমাদের ভালো কোনো ধারণা নেই। যুগ যুগ কাটিয়ে দিলাম, কোরআনকে পড়ার চেষ্টা করলাম না শুদ্ধ করে, কোরআনকে বোঝারও চেষ্টা করলাম না কোনোদিন। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কোরআনের সংক্ষেপে একটু পরিচয় জানতে গিয়ে আমরা সকলেই একযোগে একসাথে মিলে কোরআনটাকে যদি একটু জিজ্ঞেস করি, হে কোরআন, তুমি এই পৃথিবীতে কেন নাজিল হয়েছ? কোরআনুল কারীম আমার আপনার এই প্রশ্নের জবাব দিয়ে কোরআন বলছে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআনুল কারীম জবাব দিয়ে বলছে, আমি কোরআন নাজিল হয়েছি, শোনো। কেন নাজিল হয়েছি? এই কোরআন হলো পৃথিবীর সমস্ত মানুষের দৈহিক এবং মানসিক সমস্ত রোগের প্রতিষেধক, এটা ঔষধ। সমস্ত রোগের মুক্তির জন্য আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে আবার যদি এই কোরআনটাকে জিজ্ঞেস করি, ও কোরআন, আর কিসের জন্য তুমি দুনিয়াতে নাজিল হয়েছো? কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান وبشرى للمسلمين। কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, আমি কোরআন নাজিল হয়েছি, এটা সকল মুসলমানের জন্য রহমত। এক নম্বরে হুদা, সকল মুসলমানদের জন্য হেদায়েত। 2 নম্বরে রহমত, সকল মুসলমানদের জন্য এটা রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, সকল মুসলমানের জন্য এই কোরআন সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য কি? সুসংবাদদাতা। আমরা সবাই মিলে আবার যদি এই কোরআনটাকে জিজ্ঞেস করি, ও কোরআন, আর কিসের জন্য তুমি দুনিয়াতে নাজিল হয়েছ? কোরআনুল কারীম আমার আপনার প্রশ্নের জবাব দিয়ে বলে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান
الناس من الظلمات إلى النور কোরআনুল কারীম জবাব দিয়ে বলেন, আমি কোরআন দুনিয়ার কোন দলের নয়, কোন জাতির নয়, কোন গোষ্ঠীর নয়। আমি কোরআনুল কারীম গোটা দুনিয়ার সমস্ত জাতির, সমস্ত গোষ্ঠীর, সমস্ত দলের, সমস্ত ধর্মের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই দুনিয়াতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য দুনিয়াতে নাজিল হয়েছে। এটা কি রাতের অন্ধকার? না, রাতের অন্ধকার নয়, এটা হচ্ছে গুনাহের অন্ধকার। পৃথিবীর ভিতরে মানুষ গুনাহ করছে, অপরাধ করছে। যত অপরাধের রাজ্যের অন্ধকারে মানুষ ডুবে আছে সীমার বাহিরে, সেই অপরাধের অন্ধকার জগৎ থেকে মানুষগুলোকে নেক আমলের আলোর জগতে নিয়ে আসার জন্য কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয়েছে। সকলেই জোরে সরে বলি সুবহানাল্লাহ। এবার আপনার কাছে, আমার সকলের কাছে জিজ্ঞাসা, কোরআন তো সকলের জন্যই দুনিয়াতে আসলো। এ কোরআনের সঙ্গে যারাই নাকি সম্পর্ক ভালো রাখবে, কোরআন সব সময় তাদের পক্ষে কথা বলবে। কথা ঠিক না বেঠিক? যে মানুষ কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, কোরআন সব সময় তার পক্ষেই কথা বলবে। আর যে মানুষ কোরআনের বিরোধিতা করবে, কোরআন সব সময় তার বিপক্ষেই কথা বলবে। কথা ঠিক কিনা? আপনি কোরআনের পক্ষে থাকেন, কোরআন আপনার পক্ষেই বলবে। আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, তাহলে কোরআন আপনার পক্ষে বলবে না, আপনার বিরুদ্ধে বলবে। সুতরাং আমরা দেখেছি দীর্ঘ 16টি বৎসর যারাই নাকি এই কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছিল, তাফসীর মাহফিলগুলো বাধা দিয়ে বন্ধ করে দিয়েছিল, কোরআন তাদের বিরুদ্ধেই কথা বলেছে। ঠিক না বেঠিক? আর যারা পক্ষে ছিল, কোরআন তাদের পক্ষে বলেছে এবং তারা এখনো বাংলার জমিনে টিকে আছে। ঠিক না? যারা বিরোধিতা করেছে, কোরআন তাদের বিপক্ষে বলেছে, আল্লাহ নারাজ হয়ে এই জমিন থেকে তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? এজন্যই যে মানুষ কোরআনের পক্ষে থাকবে, কোরআন তার পক্ষেই কথা বলবে। আর যে মানুষ কোরআনের বিরুদ্ধে চলে যাবে, কোরআন তার বিরুদ্ধে কথা বলবে। এটাই হচ্ছে নিয়ম। তার দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, সেই যুগের কাফেররা বলতো, নবী আলাইহিমুস সালামের সময়ে যেই কাফেররা দুনিয়ার জমিনে ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই কাফের গোষ্ঠীরা তারা সাধারণ জনগণকে বলতো, তোমরা কোরআন পড়বা না, কোরআন শুনতেও যাইবা না। যেইখানে কোরআনের আলোচনা হয় সেইখানে গিয়ে গন্ডগোল সৃষ্টি করবা। গন্ডগোল সৃষ্টি করে যদি ওই কোরআনের মজলিসটাকে বানচাল করে দিতে পারো, তাহলেই হবে তোমরা সফল কাম। বলেন নাউযুবিল্লাহ। এই কথা কারা বলতো? কাফেরেরা বলতো। সাধারণ জনগণকে তারা বলতো, কোরআন পড়বা না,
কোরআন শুনতেও যাইবা না। যেখানে কোরআনের মজলিস হচ্ছে, আলোচনা হচ্ছে, ওখানে গিয়ে বাধা প্রদান করবা। বাধা দিয়ে কোরআনের মজলিসটাকে বানচাল করে যদি দিতে পারো, তাহলেই তোমরা সফল কাম। নাউযুবিল্লাহ। তাহলে কাফের বেঈমানেরা কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে? জোরে বলতে হবে। কাফের বেঈমানেরা কোরআনের বিপক্ষে ছিল। এবার দেখুন কোরআন এবার তাদের বিরুদ্ধে কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কাফের বেঈমানেরা এই কোরআনের বিরোধিতা করলো, কোরআন শুনতে দিবে না, কোরআনের মজলিসে গিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করবে যেই কাফেরেরা, ওই কাফেরের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি ভালো করে শোনো। আল্লাহ পাক বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনের বিরোধিতা করলো, কোরআন শুনতে দিবে না, কোরআন পড়তে দিবে না, বিরোধিতা যারাই করলো, ওদের ব্যাপারে সিদ্ধান্ত হলো ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। ওদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো ওরা জাহান্নামের কঠিন থেকে কঠিনতম আযাবের ভিতরে নিক্ষেপ হবে। নাউযুবিল্লাহ। যারা কোরআনের বিরোধিতা করে তাদের জায়গা কোথায় হবে? জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে কোরআনের বিরোধিতাকারীদেরকে ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কোরআনের বিরোধিতা করেছো, এই যে অপরাধগুলো করেছো, অপকর্মগুলি তোমরা করেছো, আর এখন জাহান্নামের মধ্যে গিয়েছো। এই জাহান্নামে যাওয়া, এই জাহান্নামের আগুনে পোড়াটা হলো তোমাদের কৃতকর্মের ফল। নাউযুবিল্লাহ। তোমরা যে অপরাধ করেছো, কোরআন বাধা দিয়ে, কোরআন শুনতে দিলে না, গ্যাঞ্জাম সৃষ্টি করলে কোরআনের মাহফিলে গিয়ে, তোমাদের শাস্তি জাহান্নাম। আর ওই জাহান্নামের আগুনটাই হলো শাস্তি, হলো তোমাদের কর্মফল। তোমাদেরকে এটা ভোগ করতেই হবে। তাহলে কোরআনের বিরোধিতা করলে শাস্তি জাহান্নামে পেতেই হবে, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ পাক বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর শত্রু যারা, তাদের শাস্তি হলো শুধু আগুন আর আগুন। আল্লাহর শত্রু যারা, তারা থাকবে শুধু আগুনের ভিতরে। লাহুম ফিহা দারুল খুলদ, তারা অনন্তকাল সেই জাহান্নামের আগুনের ভিতরে বসবাস করবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনে অনন্তকাল হবে তাদের বাসস্থান, তারা সেখানে অবস্থান করবে। তাহলে আমরা আলোচনার এতটুকু পর্যন্ত যে আলোচনা করলাম, এখান থেকে এটা বুঝতে পারলাম, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন কখনো তাদের পক্ষে বলে না, কোরআন সব সময় তাদের বিপক্ষেই বলে। কারণ কোরআন কোনো নির্দিষ্ট দলের নয়, নির্দিষ্ট কোনো জাতির বা গোষ্ঠীর নয়। কোরআন প্রত্যেকটা মানুষের জন্য, ঠিক না ঠিক? যে মানুষ কোরআনের পক্ষে বলবে, কোরআন তার পক্ষেই থাকবে। আর যে মানুষ কোরআনের বিপক্ষে চলে যাবে, কোরআন তার বিপক্ষেই কথা বলবে। এবার আসুন,
আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, এত সময় তো বললাম যারা বিপক্ষে তাদের কথা বললাম, যদি পক্ষে থাকেন তাহলে আপনার অবস্থা কি? আল্লাহ পাক আপনাকে কি বলেছেন? সূরা ফাতির 29-30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ঈমান আনলো আর সালাত আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, সালাত আদায় করলো, আর যে রিজিক আমি তাদেরকে দিয়েছি প্রকাশ্যে গোপনে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা দান করলো। প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারাই নাকি ইসলামী আন্দোলনের জন্য রিজিক থেকে যারা খরচ করলো, আল্লাহ পাক বলেন, وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। আল্লাহ পাক বলেন, তারা যেন ওই ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কখনো লস হবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় যারা কোরআনকে মেনে চলে, আল্লাহ পাক বলছেন যে তিজারাতান লান তাবুর, তারা যেন ওই ব্যবসার আশা করে যেই ব্যবসায় কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। তাহলে কোরআনের সঙ্গে থাকলে লাভ না লস? কথা বলেন। হ্যাঁ, এটা বুঝতে হবে। এবার হাদিস থেকে শুনাই। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিসের আলোচনা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন তখন অর্ধ পৃথিবীর খলিফা। এই হযরত ওমর তিনি মক্কা নগরীতে একজন প্রশাসক নিয়োগ দিলেন। মক্কা নগরীতে একজন প্রশাসক নিয়োগ দিলেন। যাহাকে নিয়োগ দিলেন তার নাম হলো রাফি' ইবনুল হারিস। রাফি' ইবনুল হারিস। তো হযরত ওমর মক্কার উসফান নামক জায়গায় গিয়ে এই রাফি' ইবনুল হারিসের সঙ্গে দেখা করলেন। উসফান নামক জায়গায় হযরত ওমর এবং রাফি' দুইজনে একসাথে হয়ে দেখা করলো। এবার হযরত ওমর জিজ্ঞেস করে, তোমার মক্কা নগরীর আশেপাশে ছোট ছোট যে গ্রামগুলো আছে সেই গ্রামের অবস্থা কি? রাফি' ইবনুল হারিস জবাব দিলেন, মক্কার আশেপাশের যে ছোট ছোট গ্রামগুলো আছে ওই গ্রামের জন্য আবার একজনকে আমি প্রশাসনের দায়িত্ব দিয়ে ফেলেছি। গ্রামের মধ্যে গ্রাম পুলিশ থাকে কি থাকে না? এরা হচ্ছে প্রশাসনের নিম্নমানের যে গ্রামে থাকে, এরা হচ্ছে একেবারে নিচু পর্যায়ে। তো ওইখানেও মক্কার ছোট ছোট গ্রামে যেই ব্যক্তিকে গ্রাম পুলিশ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ব্যক্তির নাম ছিল হযরতে ইবনুল জাররাহ। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি আবার কে? হযরতে রাফি' জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, এই ব্যক্তি হলো আমাদের আজাদকৃত একজন গোলাম। হযরত ওমর বলেন, তুমি এটা কি একটা কাজ করলা? একজন সাধারণ গোলাম কি একটা মক্কা নগরীর সমস্ত গ্রামগুলোকে পরিচালনা করতে পারবে? সে তো মাত্র গোলাম।
এটা কি তার পক্ষে সম্ভব? এবার হযরত রাফি জবাব দিলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর, আমি 3টা গুণ দেখে তাহাকে মক্কাতে প্রশাসনের দায়িত্ব দিয়েছি। মক্কার গ্রামগুলোতে তাহাকে প্রশাসনের দায়িত্ব দিয়েছি 3টা গুণ থাকার কারণে। 1 নাম্বার গুণ হলো ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কোরআনের খুব সুন্দর একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ, সে কোরআন সম্পর্কে অনেক জ্ঞান রাখে, অনেক ভালো ধারণা রাখে। ওয়া আমালুন বিল ফারাইদ, সে ফরজ আমলের ব্যাপারেও অনেক জ্ঞান রাখে, ভালো ধারণা রাখে। ওয়া কাযিন, এবং তিনি একজন বিচারক, সমাজের মধ্যে সে ভালো বিচার করতে পারে। এই 3টা গুণ তার ভিতরে থাকার কারণে আমি ওমর, আমি রাফি এই ব্যক্তিকে মক্কা নগরীর সমস্ত মানুষের প্রশাসনের দায়িত্ব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, মূল কথা হলো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। হযরত ওমর বলেন, মূল কথা হলো কোরআনের সঙ্গে যার সম্পর্ক ভালো হয়ে যায়, সে যদি গোলামও হয়, সে যদি চাকর হয়, সে যদি ভ্যানওয়ালা ঠেলাওয়ালাও হয়, কুলিও হয়, মজুর হয়, কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা জমিনে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সে ছিল গোলাম, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাহাকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়ে মক্কার এলাকার একজন বিচারক হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এটা কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। কথা কি বুঝাইতে পারলাম? সুতরাং যারাই কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, এই পৃথিবীতে তাদের পক্ষে কোরআন সব সময় কথা বলবে। আর কোরআনের বিপক্ষে যারা চলে যাবে, কোরআন সব সময় তাদের বিরুদ্ধেই কথা বলবে। যারা বিরুদ্ধে বলেছিল, আল্লাহ পাক তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক এই 25 সাল থেকে কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনেও আর কোন মায়ের সন্তান যেন কোরআনের বিপক্ষে কথা বলতে গিয়ে আবু জাহেলদের উত্তরসূরি হয়ে না যায়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকা লাগবে, অবশ্যই থাকা লাগবে। ঠিক কিনা? আমরা আর কোন কোরআনের বিরোধিতাকারী এই বাংলার জমিনে চাই না। কি বলেন আপনারা? যারা করেছে করেছে, বেশ ভালো, আল্লাহ পাক বিদায় করেছে। নতুন করে আর কোন কোরআন বিরোধিতাকারী এই জমিনে আমরা দেখতে চাই না। ইদানিং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কোরআনের স্টেজে বাধা দেওয়া হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। এখানে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।